18 বছর পর একজন মানুষ দেশে থাকতে পারে নাই, মাজলুম মানুষ দেশে আসবে। হ্যাঁ, অবশ্যই সিম্পেথি অনেকের আছে, থাকতে পারে। তো আমার বক্তব্য হলো, যেই দিন হাদি ভাইয়ের জানাজা হচ্ছে ওই দিন যদি কেউ ফেসবুকে লেখে যে আমাদের লিডার আসছে, বাংলাদেশ হাসছে, আরে দেশের মানুষ সব কান্তাছে, তুই তেল দেওয়ার লাগে, বাম দেওয়ার লাগে তোর লিডার রে, বাস লিডার আসছে, দেশ হাসছে, এটা কইলে কিন্তু মানুষ তখন বুঝে যে তুমি তেল ঢালতাছো। এই কাজগুলো করা যাবে না। হ্যাঁ, একজন মানুষ মাজলুম, গতকালকেও এরকম হয়েছে, একজন মানুষ মাজলুম, দীর্ঘদিন হাসিনার জুলুমের শিকার হয়েছে, জেল খাটছে, খারাপ অবস্থায় ছিল, এখন হসপিটালে শুয়ে আছে, তার জন্য দোয়া চাইতেছে একজন, আরেকজন এটা কইছে। আমি কিছু এটা কেন বাধা দেন, একটু দোয়া করতেছে করতে দেন, দোয়া চাইতেছে চাইতে দেন, এটা ঠিক আছে। কিন্তু তেলবাজি যেটা করে, তেলবাজি, আমি দুনিয়াতে সবচাইতে কষ্ট লাগে আমার তেলবাজি। কষ্ট পাচ্ছেন কেউ? এই তেলবাজদের কারণেই জালেম নেতা তৈরি হয়। কি তৈরি হয়? আলেম উলামাদের করতেছে, নির্যাতন করতেছে, নিপীড়ন করতেছে, জেলখানায় নিতেছে, রিমান্ডে নিতেছে, আয়নাঘর তৈরি করতেছে, গুম ঘর তৈরি করতেছে, আলেম উলামাদেরকে জানাজা পড়তে দিচ্ছে না। হাসিনা এত কিছু কইরা বাইতুল মুকাররমে মুসল্লিদেরকে গুলি করতেছে, শত শত ছাত্রদেরকে মাইরা ফেলতেছে। এরপরেও লক্ষ লক্ষ চামচা ছিল আওয়ামী লীগের, যারা কিনা কইতো আপা ঠিক আছে, আপা ভালো করতেছেন, আপা শুয়াইয়া ফেলেন, আপা মাইরা ফেলেন, আপা। এই চামচাদের কারণেই হাসিনা হয়ে উঠতে পারছিল। হাসিনা হয়েছিল কি লেগা? এই চামচাদের কারণে। প্রিয় ভাইরা আমার, এই চামচামি যদি আমরা না করি, আমাদের নেতাদেরকে সঠিক পথে পরিচালিত করার চেষ্টা করি, বাংলাদেশে আর কোনো জালেম নেতা তৈরি হবে না। আর যদি আমরা মানুষের উপর জুলুমকারীদের চামচামি করি, আমাদের সমাজে কিছু মানুষ, কথা কয়েন না তো ভাই, আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন, এলাকায় একটা ছোট নেতা শাসলে বইতেছে, বয়ার সাথে সাথে সেড্ডা, হে ভাই আইসি, হে সেড্ডা মুচ্ছা দি, এগুলা করে না। আসলে কিন্তু হেও জানে যে এই নেতাটা বইতো আছে সেরো, এই নেতাটা হলো মদখোর, এই লোক হলো মানুষের জমি দখলকারী, এই লোক হলো দুর্নীতিবাজ, এই লোক হলো মানুষকে খুন করে। এত কিছু জানার পরেও এই ভাই আইসে সেটা মুচ্ছা দিই, আছে না নাই? অথচ আল্লাহর কোরআন কি বলে? কোরআন পুরা বিপরীত বলতেছে। আল্লাহ পাক ওই সমস্ত মানুষদেরকে সম্মান দেন যারা দিনের পথে অবিচল থাকে, যারা হক কথা বলে, যারা সত্যান্বেষী, আর যারা চাঁদাবাজ, যারা টেন্ডারবাজ, যারা দুর্নীতিবাজ, মানুষের দিন নিয়া ইসলাম নিয়া খেলে, আল্লাহ পাক কিন্তু তাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। বক্তব্য কার? আল্লাহ পাকের বক্তব্য। আজকে দেখলাম শেখুল হাদিস মৌলানা মামুনুল হক সাহেব হুজুরে অস্ত্র সহ সরকার লোক দিছে। এখন হুজুরে লোক দিছে, কিন্তু থ্রেট হিন্দুত্ববাদী ভারতের বক্তব্য আমরাও তো কম দেই না। কোন দিন যে হাদি ভাইয়ের মতো আমরাও ভালাই দেয় আল্লাহ জানে, আল্লাহ জানে। শহীদ হয়তো হয়েই যায়, আসলে শহীদ হওয়ার তামান্না করি, তো এগুলো নিয়ে আমরা তো পেরেশানি করি না। আজকে দেখলাম গানম্যান দিছে, গানম্যান সাথে রাখার জন্য হিন্দুত্ববাদী ভারতের যারা বক্তব্য দেয় সেই সমস্ত রাজনীতিবিদদেরকে গানম্যান দিতেছে। সশস্ত্র গানম্যান, একজন লগে লগে এভাবে থাকবো, খালি যে দেখবো যে ডাই উল্টা পাল্টা করবো, গুলি দিব। তো এই গানম্যান দিছে, এটা খুব ভালো একটা উদ্যোগ। শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুম দেখলাম যে একজন গানম্যান পেয়েছেন। ভারত বিরোধী বক্তব্য যারা দেয়, হকের পক্ষে যারা কথা বলে, তাদের আশপাশে গানম্যান প্রয়োজন আছে। গানম্যান মানে বুঝতে সশস্ত্র ব্যক্তি সরকারের পক্ষ থেকে। জানি না আমরা পাবো কিনা, তবে আমাদের নিরাপত্তার জন্য বাস্তবে আল্লাহ পাক নিজে বলছেন কোরআনের মধ্যে যে তোমরা নিজেদেরকে শক্তিশালী করো। ওয়া'আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াহ ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। তোমরা তোমাদের শত্রু এবং আল্লাহর শত্রুদের অন্তরে ভয় তৈরি করো এবং তোমরা শক্তি সঞ্চয় করো। সুবহানাল্লাহ। দৌড়ের ঘোড়া কিনো, নিক্ষেপের যন্ত্র কিনো, মানে যেইভাবে পারো তোমরা নিজেদের শক্তি সঞ্চয় করো। কাফের মুশরিকেরা তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, তোমাদেরকেও শক্তি অর্জন করা লাগবে। তো আপনারা আমাদের এলাকার লোক, নান্দাইলের মানুষ, আমি নেত্রকোনার খুব কাছেই, তো আপনাদের কাছে খাস করে দোয়া চাই। আসলে আমাদেরও এই যে আমাদের ভাই ওসমান হাদি চলে গেছে, সুবহানাল্লাহ, এত অল্প বয়সে মানুষটা মারা গেছে।
আল্লাহ তাআলা ভাইয়ের কবরকে জান্নাতের বাগান বানায়া দিক। আর হুজুরে বলেন আমিন। তো যে কথা বলতেছিলাম, ছোট্ট এই জীবনে সে যে কাজগুলো করছে, এই অল্প দিনের ভিতরে হক কথা কোয়ার কারণে, ভালো মতো চলার কারণে যতটুকু গুনাহ তো আছেই, ভুল তো মানুষের আছেই, সবারই আছে। কিন্তু এই ছোট্ট জীবনে তার যে পাওয়া, অল্প বয়সে চলে গেছে, কিন্তু লাখ লাখ মানুষ তার জানাজায় হওয়া, রিক্সাওয়ালা, দিনমজুর, সিএনজিওয়ালা, কাটুরিয়া, বক্তা, মুফতি, শাইখুল হাদিস, ছাত্র নেতা, লিডার, রাজনৈতিক নেতা, পুলিশ, এমন কোনো লোক নাই যে দেখছি না যে কাঁদছে না, সবাই কাঁদতাছে। এই বাইরে দেখলে মনে হয় ওই যে কবিতা কবি কইছিল না, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করো না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। আমি অগ্রিম কইতাম চাইতাছি না, আল্লাহ মাফ করো, কিন্তু বাস্তবতা হইল যেই কাজগুলো বিগত সরকারগুলো কইরা গেছে, এদের কেউ মইরা গেলে মানুষ এবার কান বুদুরের কথা মিষ্টি বিতরণ করব। কথা কই না কারে বেটায়? হাদি ভাই মরছে, লক্ষ লক্ষ মানুষ কানছে, এরা যদি বাড়াও করে, সিএনজি, O2, বাস সব যদি সারা দেশ থেকে সার্ভিস ফ্রিও দেয়, তবুও তো এরা নেতা নেত্রীর জানা যায় মানুষ যাইতো না। সত্য না মিথ্যা? তাইলে এই ছোট্ট ছেলেটা কি জিন্দিগি গঠন করছে, আর এই বড় বড় 3-4 বারের প্রধানমন্ত্রী হইয়াও এগুলা কি জীবন গঠন করছে, চিন্তা করছেন? এই অল্প জীবন সে লয়ে গেছে। এই জন্য আমার এই কথাটা টান দেওয়ার উদ্দেশ্য হইল, অন্যের জমি মাইরা দিন না যে, অন্যের টিয়া পয়সা মাইরা দিন না যে, হাজাইরা মিথ্যা কথা কই না যে। আল্লাহ মাফ করুক, আমাদের অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছে 100 টিয়াতে জিনিসটা কিনা কিনাই পড়ছে আমার 220 টিয়া। ও মাই, এটা কোনো কথা হইল? শুরুই করে 220 টিয়াতে, কিনাই পড়ছে কয় টিয়া? বানাইছে একজনের কিনা যদি 220 টিয়া পড়ে, আপনি কি 200 টিয়া দাম কইতার পায়? আর যদি 200 টিয়া দাম কই হেলায়, তাই কইব দৌড় মিয়া, কিনা দামটাও কইলেন না, কয় না কয় না। এরপরে আবার ডাহে আচ্ছা হয় না হয়, তাইলে কি কিনা দামের নিচে চলতেছে? কত বড় মিথ্যাবাদী! আল্লাহ তাআলা এই মিথ্যা ব্যবসা থেকে আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে বলেন আমিন। আসলে আপনাদেরকে বলেই ফেলি, আপনাদের সামনে যখন বসি মাঝে মাঝে একরকম হয়ে যায়, কোনো কোনো সময় ভিন্ন অবস্থা হয়ে যায়। যেমন আজকের কথাই বলি, আজকে আমি খুব রিল্যাক্সে আপনাদের সামনে কথা বলতেছি, সুবহানাল্লাহ। অথচ আমাদের লাইফ কিন্তু রিক্সে আছে, আমরা জানি এটা, কিন্তু তবুও আমার দেখে কি মনে হইব যে হুজুর মনে হয় খুব পেরেশানি, খুব টেনশন করে। আলহামদুলিল্লাহ করছি না, করতাম না ইনশাআল্লাহ। আমার অনেকে আইসা কয়, যারা মোহাব্বত করে কাছের, হুজুর একটু সাবধানে থাকেন, হুজুর একটু সাবধানে থাকেন। ভারতে বৈশা হাসিনা যা শুরু করছে হুজুর, দেশ থেকে পারছে না, আপনারা সব ডেরে মাইরাল হুজুর। আমি কইতে সুবহানাল্লাহ, দেশও থাকতেই বিজিবি, বিডিআর, পুলিশ, র্যাব, আরো ডিজিএফআই কতটি পার্টি লইয়া চেষ্টা করছে। সুবহানাল্লাহ, মানুষে জেল আমরা লইয়া মজা লইতো। হুজুর হাসিনা বাচ্চা থাকতে আর জেল হতে বাইরে অন লাগতো না। হাসিনা বাচ্চা আসিন, আল্লাহ আমরা বাইর করছে, আমরা বাংলাদেশও আসি, হাসিনা বলাইছে। সুবহানাল্লাহ, এর লেগে টেনশন করি না। ভয় করি কাকে? আমরা সকলেই ভয় পাবো একমাত্র কাকে? যার মধ্যে আল্লাহর ভয় আছে। সুবহানাল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহ তুমি আমার অন্তরে সবার আগে তোমার ভয় দিয়া দাও, আমাদের সকলের অন্তরে আল্লাহর ভয় দিয়া দাও। আবার ওই আউল ফাউলের মতো কইেন না যে আল্লাহ তো হইলো বান্দার বন্ধু, বন্ধু রেখে বন্ধু ডরায়, নাউজুবিল্লাহ। এটা আউল ফাউলের কথা কয়। আল্লাহ বলি তার বন্ধু লেগে আল্লাহরে ডরায় না, আল্লাহরে যা মন চায় তা কয়। নাউজুবিল্লাহ বলেন। আমি জিজ্ঞেস করতে চাই, মুহাব্বত থাকলেই বাবারে যেমন চায় তা কোন জীব? বাপেরে মানুষ মহব্বত করে না কম না বেশি? মারে মানুষ মহব্বত করে কম না বেশি?
কিন্তু মোহাব্বত থাকলে যেটা মন চাই এটা কয়, তাইলে আল্লাহর প্রতি তার মোহাব্বত অনেক বেশি। বাউলরা কয় আমরার লগে আল্লাহর বিরাট সম্পর্ক, নাউজুবিল্লাহ। আল্লাহরে আমরা যেটা মন চাই এটা কইতে পারি, নাউজুবিল্লাহ। ওই যে কয়েকদিন আগে দেখছেন না, এক বাউল আবুল সরকার কি বন্ডামি কথাবার্তাগুলো কইল আল্লাহ তাআলারে নিয়া। আপনারা সব ভুল্লা খাই আছো। আবুল সরকার আল্লাহ রসুলরে নিয়া, মানিকগঞ্জের আল্লাহরে নিয়া কি বিশ্রী নোংরা ভাষাগুলো ইউজ করলো। আবার সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ঠিক মতো কইতে পারেন আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস। এরপরে কয় যে আল্লাহ কইছে নাস্তাম। নাউজুবিল্লাহি মিন যালিক। এবারে কোনো কথার বার্তা নাই, আল্লাহর কোরআনের আয়াত নিয়ে যেমন চাই তা শয়তানি। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মৃত্যুবরণ কইরো না। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহরে ভয় করো। ঈমানদার আল্লাহরে ভয় করে না, তাইলে আল্লাহ কেন বলতেছে হে ঈমানদার আল্লাহকে কি করো? হাক্কা তুকাতি, একবারে প্রকৃত ভয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কবরে আয় না। তো ঈমানদাররা আবার মুসলমান কেমনে হইব? সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। হায় আল্লাহ, আপনার কাছে আত্মসমর্পণ করলাম। শীতের রাতে গভীর রজনীতে আপনি ফজরের নামাজের হুকুম দিছেন, আমি সেইটাকেও বিনা বাক্যে নির্দ্বিধায় কিলোকাল ছাড়া, কোনো এসকেল ছাড়া মেনে নিয়েছি মালিক। ওই শীতের রাতেই ওযু কইরা আপনার পায়ে মসজিদে গিয়া সিজদা দিব। এটার নাম হইল ঈমানদার। মুসলমান না হইয়া কব্বরে আয় না। সুবহানাল্লাহ। জন্ম তো লইছ ঈমানদারের ঘরে, কিন্তু নামাজের খবর নাই। বোঝা গেল তুমি প্রকৃত মুসলমান হতে পারো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো, সঠিক সত্য কথা বলো। কি বলো? সঠিক সত্য কথা বলো। তাইলে সত্য কথা বলার মানুষের কিন্তু বড় অভাব। ওই যে কথাই গেছিলাম, মনে আছে? সঠিক কথা বলার মানুষের অভাব। বাটপার, সিটার, দুর্নীতিবাজ, ঘুষখোর, খুনি, টাকার জন্য মানুষকে খুন করা, টাকার জন্য মানুষকে মেরে ফেলা, টাকার জন্য অবৈধ কাগজের মধ্যে সিল সাইন দিয়ে দেওয়া, টাকার জন্য হাজিকে কষ্ট দেওয়া, টাকার জন্য বিদেশে নেওয়ার নাম করে মানুষকে কষ্ট দেওয়া, টাকার জন্য অন্যের জমি দখল করা, এই এত কিছু যে মানুষ করে কি করে না। টাকার জন্য রাজনীতি করা, পায়ে ধরে ভোট ভিক্ষা চাওয়া, টাকার জন্য, পকেটের জন্য, পেটের জন্য। পকেট আর পেটের দাম না থাকলে যে বেটার টেয়া পয়সা আছে, এই বেটা জীবনে এক বেটার ভোটের লাগি, ভাই আমার ভোটটা দিন যে ভাই, এইবারই শেষবার ভাই মরে যায়, তোর কান্তে কইছে গেলা বন্ধ করে বন্ধ। তুমি যদি নেতা হও দেশের জন্য, নেতা হও জনগণের জন্য, জনগণ তোমার নেতা বানানোর লেগে কানবো। উমা হ্যাঁ কান্দে, বোঝা গেল সমস্যা আছে। হ্যাঁ খালি নেতাটা ওই পেট আর পকেট ভরবো, ঠিক কি ঠিক না? হ্যাঁ নেতাটা হইব আর আপনারে চিনবো না। আগে কি আরে আপনার এলাকায় কি কয়, ডুলি না ডোল না কি কি কয়? ডুলি, এই যে দান জিড়িত বরে। ভোটের আগে সান্দু সাসাই কইলো আমা ঘেরে, এমপি যদি হইতাম পারি দিমু ডুলি ভরে। এমপি হইয়া দেখা গেল সাসার নাগাল কিডা পায়, আমরা গরিব আমা ঘেরে দেখার মতো কেউ নাই, ঠিক কি ঠিক না? ভোটের আগে সান্দু সাসাই কইলো আমা ঘেরে, এমপি যদি হইতাম পারি দিমু গুলা ভরে। কয় কি কয় না? সব দিয়া দিব। আরে বাবা রে বাবা, জমি বাড়ি কিছু সব তোমাদের নামে দিয়ে দিব। হ্যাঁ, এরপরে এই নেতার লগে দেয়া করতে গেলে উরে বাবা, মানুষের জমি দল করে নিতেছে 10 কাঠা 20 কাঠা, মানুষের টেয়া পয়সা লয়ে যেতেছে, দুর্নীতি অনিয়ম অত্যাচার করতেছে। ওমা গরিব মানুষ, আমরা এলাকার কথা, আমরা এলাকার পূর্বদলায়, নেত্রকোনা পূর্বদলার নাম কোয়েলাই এক চেয়ারম্যান, তার ভাই জোর করে এক বেচারার 10 কাঠা জমি দল করে আছে। 10 কাঠা, কয় কাঠা? আগে কইছে অত টেয়া দেম, পরে না টেয়া পয়সা কম দেম, পরে লাস্টে তোরা টেয়াই দিতাম না, যেমন চা তা করগা। জমি জোর কইরা নিয়া 10 কাঠা ইয়া বড় বিশাল ফিশারি দেলছে, ফিশারি। হোমা
আরেক বেটার জমি দল করে সাপ খাওয়ালা জমি। এই বেচারার এই 10 কাঠা জমি ছাড়া আর কোনো জমি নাই। আরে পাগলের মতো পাগল হয়েছে পুরা মুরব্বী মানুষ, পাগলের মতো এনে ঘুরে হেনে ঘুরে হেনে ঘুরে। আওয়ামী লীগের এক এমপি, আমাদের এলাকার বড় নেতা, বাংলাদেশের নাম করা নেতা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, নাম হইল আহমদ হোসেন। বিশাল বড় নাম, আপনারা চিনতেও পারেন কেউ কেউ। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাম কি? আহমদ হোসেনের দাঁড়ে দাঁড়ে এই মুরব্বী চাচা ঘুরছে। হ্যাঁ ভাই নেতা, দেখা করতে বিরাট কষ্ট হয়েছে বেচারা, দেখা করতেই পারে না, করতেই পারে না। কতদিন বাড়ি গিয়ে বইতে হ্যাঁ জনসভা যায়, এই বেচারা দেখা করতে পারে না। গিয়া কইব যে আমনের দলের এক লোক, আমনের চেয়ারম্যান যারে খুব মোহাব্বত করুন, হ্যাঁ আমার আয়ের ভাই 10 কাঠা জমি আমার জুড়ে দল করে রাখছে, আমার এই জমিটাই আর কোনো জমিই নাই। হাই হাই, এই জমিটা ছাড়া এই মুরব্বীর আর কোনো জমিই নাই, এমন দখল করছে, বিচারি করে আছে, এই বেড়ার আর কোনো জমিও নাই। হাই রে, বেড়ার বেডি পাগল হয়েছে, এখন ঘুরতুর পাগল, আর খালি কানবো। এর বারাত যা, হের বারাত যা। আমি কইছি চাচা আস্তাগফিরুল্লাহ, কোনোদিন মাহফিলও কই নাই, আজকে কই এলতাছি, এলাকার ঘটনা তো। আমি কইছি আমনের জমি উদ্ধার করে দেওয়ার লেগে যা করণ লাগে ইনশাল্লাহ আমি তাই করবাম। এরপরে এটাকে আওয়ামী লীগের কাটানোর কথা কইতাছি, মনে হয় না যে অহন যে হুজুরার অবস্থান তখন ভালো হয়েছে, আমার অবস্থা অহন আর তখন আমি কোনো সময় কেউ বড়ুয়া করছি না, আলহামদুলিল্লাহ। আমার একটা অবস্থা চিন্তাই করি না, মাথায়ও নাই টেনশন, কত চিন্তা করার সময় আমার নাই। আমার অনেকেই কয় হুজুর এত ঝামেলা হলে আপনি ঘুমাইন কেমনে? আমি কিছু বালিশের তলে তুই দিই। আমি কই যে আল্লাহর হস্তে দুনিয়াতে আইছি, সেলসেলায় চলবাম, একদিন শহীদ হয়ে যাম ইনশাল্লাহ, শেষ দুনিয়ার খেল কত। তেলে এত টেনশন করি না। আওয়ামী লীগের সময়ের কিচ্ছা শোনাইতেছি আপনার, খালি গল্প শোনাইতেছি না। পূর্বদলাকে খবর লই যে নাইব সাহেবরা জানে, এই যে আমাদের নাইব আব্দুল লতিফ সাহেব গেছে, আপনারা নাইব ইয়া গেছে, শামীম ভাই গেছে, যেদিন তারা গেছে মাহফিলের দাওয়াত দিত, এই দিন আমি দরবার করি, জিজ্ঞেস করুন শামীম ভাই কই, এই যে হেলুকো আছি, সেদিন তারা গেছে মাহফিলের দাওয়াত দিত, এই দিনও আমি দরবার করতেছি জমি লইয়া, বুঝছেন? আমরা বাস্তবতাটা হইলো হকের পক্ষে লড়াই করি সব জায়গায়। আমার এলাকাবাসীরা সবাই জানে যে এই হুজুরের বারাত যদি কোনো বিষয়ে যাওয়া হয় ইনশাআল্লাহ হুজুর সর্বোচ্চ ব্যবস্থা নিব। আমি চেয়ারম্যানের কানাকানিকে কইছি, চেয়ারম্যানই কি করতেন চান না পূর্বদলা হাজার হাজার লোক লয়ে মানববন্ধন করতাম আপনার বিরুদ্ধে? আমার তো ছিল চেয়ারম্যানটা কি করবা নাকি আপনার ভাইয়ের নাম লিখিয়া পূর্বদলা সবচেয়ে বড় একটা মানববন্ধন করতাম হাজার হাজার মানুষ লইয়া? হুজুর হুজুর আমি দেখতেছি লাইন হয়েছে। এরপরে এই চাচা আগে টিয়া দেওয়া লাগবো, তাও জমি দলিল যাইতো না। পূর্বদলা হুজুর আমি জমি দলিল যাইতাম না। এই চেয়ারম্যান আর তার ভাই মিলিয়া কত বেড়ানটা জমি দলিল করাই আবার দলিল অফিসার ঘাট ধরে বাইরে দিছে, আমরা যাইতাম না হুজুর, বাড়ির টিয়া দিলে এরপরে যাই। চেয়ারম্যান কইটা কোনো কথা হুজুর বাড়িতে টিয়া দেওয়ান যা? আমি কিছু বাড়িতে টিয়া দেওয়ান, বাড়িতে দেওয়ায় জমি যদি দলিল করে না দেয় আমি বুঝবাম। গরিব মানুষ হিন্দা তো আর পিছু টান দেওয়ার সুযোগ নাই। পরে বাজারও টিয়া সবার সামনে লইয়া ভিডিও সিডিও কইরিয়া এরপরে জমি দলিল করে দেওয়া হয়েছে। তো এটা কেন বলতেছি যে এই যে মানুষগুলো জুলুম করে, দিন শেষে দেখা যায় নেতা হয়, বিরাট বড় নেতা হয়, এমপি হয়, চেয়ারম্যান হয়, উপজেলা চেয়ারম্যান হয়, কিন্তু এই পাবলিককে ধোকা দিয়া কষ্ট দিয়া ভোটের আগে এক কথা কয়, পরে গিয়া তার লোকেরা এমন বন্ডামি করে, চাঁদাবাজি দুর্নীতি অনিয়ম এমন খারাপ কাজ করে, দেখা গেছে তার লোকের নামে বিচার দিতে গেলেই সিঁড়ি বারইতে জুতার তলা হয়ে যায়। ঠিক কি ঠিক না? কি আপনারা কি কষ্ট পাইতেছেন? যদি লাগে কিছু করার নাই। কি লেগে কথাটি কইতাছি জানেন? এই কথাটি বলনেওয়ালা মানুষ বড় অভাব ছিল। হাদিরে যে মানুষ এই বয়সেও এত ভালোবাসে কি লেগা জানেন? হ্যাঁ, আওয়ামী লীগেরও দালালি করছে না, বিএনপিরও দালালি করছে না, জামাতেরও দালালি করছে না, এই ছাত্র যে কতটি আছে না আন্দোলন করছিল জুলাইয়ে, সমন্বয়ক, এটি কিন্তু মনোরঞ্জন এক একটা করাচ্চা বাটপার হয়েছে। করাচ্চা বাটপার বুঝুন, মানে একটু ভাইকা যাইতেছে না মুরব্বী কিছু করাচ্চা বাট না, মানে এই মুরব্বী এডি এক এনসিপির এক হাসনাত আবদুল্লাহ সারা, আমি আমার লগে সম্পর্ক আছে দিকে কইতেছি না, এই হাসনাত আবদুল্লাহ সারা বাকি ব্যক্তি বেশিরভাগ আকসার করাচ্চা বাটপার হয়েছে। মানে ওই যে আওয়ামী লীগ যা করতো এখন এরাও এড়িয়ে শুরু করছে, মানে কোনো পরিবর্তন নাই। তাইলে যেই পোলাটা আওয়ামী লীগের দালালি করে নাই, এনসিপির দালালি করে নাই, বর্তমান সরকারের দালালি করে নাই, বিএনপির দালালি করে নাই, জামাতের দালালি করে নাই, কারো দালালি করে নাই, চিটিং বাটপারি করে নাই, এই ছেলেটারই মানুষ ভালোবাসছে। আমার বলেন এই বয়সে আরেকটা ছেলে এইভাবে মারা গেলেও এত রিলু কইব?
এত মানুষ কানবো? আমি চ্যালেঞ্জ করলাম, এই যে ছাত্র আন্দোলন করছিল এটি একটি মারা যাক, এত মানুষ হইতো না। কেন হবে না? কারণ তারা তাদের নৈতিকতা ধৈর্য রাখতে পারে নাই। আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ। আমি ছোট মানুষ, গুনাহগার মানুষ, নিজের কথা নিজে কি বলবো। বিশ্বাস করেন, আমাদের এখন হ্যাটার্সের অভাব নাই, সমালোচকের অভাব নাই। আমাদের ইসলামপন্থী দলগুলোর মধ্যেও আমার অনেক সমালোচক, আস্তাগফিরুল্লাহ। মানে আমাদের ইসলামপন্থী দল, আওয়ামী লীগ, বিএনপি বা এগুলো তো আছেই, ইসলামপন্থী দলগুলো সমালোচনার অভাব নাই। কেন? কারণ আমি তেলবাজিরা পারি না। আমার সমালোচনার অভাব নাই। কেন? কারণ এই সামসামি আর গোলামি, আমার হুজুর যেটা করছে জি হুজুর জি হুজুর, আমার আপা যেটা করছে জি আপা জি আপা, খাইছে না পা, বইছে না পা, শুইছে না পা। ওই যে তেলবাজি হাসিনারে করতো, এখনো দেখবেন তেলবাজ। উরি বাবা, হাদিবাই মারা গেছে, কিছু তেলবাজ। আমাদের সমাজে নৈতিক মানুষের বড় অভাব। এই যে কেউ কথা কইেন না, আমাদের সমাজে নৈতিক মানুষের বড় বাটপার, সিটার, দান্দাবাজ, দুর্নীতিবাজ, ঘুষখোর, সাদাবাজ, ভণ্ড অভাব নাই। মানুষের জমি দখলকারী, মিথ্যাবাদী, হুদায় মিশা হতো। আরে বাপরে বাপ, কিছু লোকের বারাত গেলে মনে হয় আরে বাপরে বাপ, মিথ্যার পিএইচডি করা। তবে হাসিনার ভিসা হলে করতো না, এটা অসম্ভব। হাসতে হাসতে, একেবারে হাসতে হাসতে, কিংবা টেলিভিশন টকশোর সামনে, একেবারে সারা জাতির সামনে একবারে অবলীলায় মিথ্যা কথা বলার জন্য যদি কেউ নোবেল পুরস্কার পাইতো, হাসিনা এটা পাইতো। তো যাই হোক, আমরা এদিকে না যাই। তো যেটা হইলো মূল বিষয়, এটা হইলো আমাদের সমাজেও কিছু মানুষ আছে, ওরে বাবা রে বাবা, একেবারে অনর্গল মিথ্যা কথা কইতে দেয়। মানে হ্যাঁ, যে দরকার আছে এই মিথ্যাটা কোয়ার, বিষয়টা এমন না যে হ্যাঁ হারলে একটা বিপদে বসছে, ঝামেলায় বসছে, এই কথাটা সত্য কথাটা কয়ে দিলে হ্যাঁ আরো ঝামেলা পড়বো, বাড়বো। তাইলেও না বুঝতাম যে আচ্ছা লোকটা বাঁচার লাগে একটু কি কয়ালছে, মিশা কথা কয়ালছে। কিন্তু এমন অসংখ্য লোক আছে যেগুলা হুদায় মিশা কথা কয়, আছে না নাই? আপনার এলাকা তো নয় না, সব সত্যবাদী। প্রিয় ভাইরা আমার, নিফাকের একটা আলামত হইল মিথ্যা কথা বলা। মুমিনের, ইমানদারের একটা আলামত হইল সত্য কথা বলা। সুবহানাল্লাহ বলবেন না? আর মুনাফিকের আলামত কি? কথা কইলেই মিথ্যা কথা কয়। এটা কিসের আলামত? আমানত রাখলেই খেয়ানত করে। কিসের আলামত? এই যে আমরা যে আইল দিই, আইল নাকি লাইল কোন, কোনটা কোন আপনারা? কথা কোন যে এই যে ক্ষেতের মধ্যে যে বাতর, এই যে আসা একটা কইছে বাতর না, এই যে আসাটা কইছে, আপনারা নাম দিলে কি কোন বাতর না? আচ্ছা, আইল, লাইল, বাতর একটা উইলিয়েছে। এই প্রত্যেকটা ক্ষেতের এক একটা আইল, এটি এক একটা আমানত। এই আমানত পাশের ক্ষেতলা রক্ষা করার দায়িত্ব না? কিন্তু কতটি চাষা আছে আমরা এলাকাত, আমরা এনে আছে, আমার চেহারা বাসতেছে মনে হয় মুয়ে, এইভাবে কোদাল ধরে ক্ষেত কাটলে কেমনে কোদাল ধরে? এটা কি আমানতের সঠিক আমানত রক্ষা করলো নাকি খেয়ানত করলো? কাটিং মাস্টার, ইসা স্যারের আমি নাম দিছি কি কাটিং মাস্টার। কোদাল এমনি ধরে, এই চারটে চারটে কাটতে কাটতে 2-3 বছর কাটতে পারে 1-2 শতাংশ লয়ে জায়গা। লগের ক্ষেত মাপলে আর 200-300 শতাংশ পাওয়া যায় না। এরকম লোক আছে না নাই? এগুলা মুনাফিকের লক্ষণ, আমানতের খেয়ানত করা। কারণ তোমার পাশের ভাই, জমিটা, সেটার লাইলটা, এগুলো তোমার কাছে আমানত। সুবহানাল্লাহ। তার এই যে আমানত তুমি নষ্ট করতেছ, এটা কি কোনোভাবেই করা যাবে? যারা এগুলো করে এদের কব্বরে জমি মনে হয় বেশি যাইব। এদের বোলা মাইয়া মনে হয় 3 কাঠা জমির মধ্যে আর কব্বর দিব না 3.5 হাত, 3.5 হাত। সুবহানাল্লাহ। বেশি হইতো না। তাইলে যেহেতু বেশি হইতো না, তাইলে অন্যের উপর জুলুম করতাম কে? আমি দেখছি যে জমি টমি মাইরা দেয়, দুর্নীতি, সুদ, কুট, একবারে আরাম মানে খারাপ কাজ, যত জঘন্য কাজ আছে, উল্টা পাল্টা সব কাজ করে টাকা পয়সা অর্জন করে, জমি বাড়ি অনেক কিছু করে, বুড়া বয়স হলা নেড়ে পিঠায় লেখতে রাখা। আমি একটা পরীক্ষিত অনেক দেখছি যে এইভাবে সত্য মিথ্যা নাই, সুদ ঘুষ নাই, হালাল হারাম নাই, ইচ্ছা মতো মানুষের জুলুম করে যেমনে পারছে জমি বাড়ি একবারে টাকা পয়সা করছে, বয়স হইলে বলা মানে ধীরে ধীরে মারে, বউও মারে। এরকম অসংখ্য আমি পাইছি।
এই জালেমদের শেষ পরিণতি ভয়ঙ্কর হয়। আর শিক্ষিত জালেম যেটি এটির জায়গা হলো বৃদ্ধাশ্রম। শিক্ষিত জালেম যেটি হয় এটির জায়গা কই? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন।